আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের ডেট প্রকাশিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবজেক্ট চয়েস পছন্দক্রম সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা সবাই 8/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে। কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে সেটা সম্পর্কেও একটি তথ্য দিয়েছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি পড়ে শোনাচ্ছি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ইউনিট এ, বি, সি ও ডি এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যে সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম 20% নম্বর মানে হচ্ছে 72-এর মধ্যে 14.4 প্রাপ্ত হয়েছে, তারা কি করতে পারবে? তোমরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে তোমরা চয়েস দিতে পারবে। তো তোমাদের যাদের পরীক্ষা 72-এর মধ্যে 14.4 নাম্বার এসেছে তারা তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া আসলে আমি যে 14.4 পেয়েছি তাহলে কি আমি সাবজেক্ট নিশ্চিত পাবো? না, এটার কোনো নিশ্চয়তা নেই। তুমি জাস্ট সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। এটা তোমার সাবজেক্ট চয়েস দেওয়া মানেই সাবজেক্ট পাওয়ার নিশ্চয়তা নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা যা আছে সেটার উপর বেস করে তোমাকে চান্স দেবে, মানে সাবজেক্ট পাবে তুমি। কিন্তু তুমি 14.4 পেয়ে সাবজেক্ট পাবে না, জাস্ট সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো তোমাদের হচ্ছে এই ইউনিটে আছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদে যারা তোমরা অনেক দূর সিরিয়ালও আসো, যেমন হচ্ছে 5000+, তারাও তোমরা সাবজেক্ট চয়েস দিবে অবশ্যই। কারণ বিজ্ঞান ইউনিটে অনেক বেশি ওয়েটিং টানে এবং বি ইউনিট মানবিক অনুষদ, মানবিক যেটা, সেটাতেও তোমাদের হচ্ছে ওয়েটিং অনেক টানে। তো তোমরা সাবজেক্ট চয়েস দিবে। সাবজেক্ট চয়েস দেওয়া মানে সাবজেক্ট পাওয়া নয়, কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ যেহেতু পেয়েছো অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে। কত দূর পর্যন্ত টানবে এটা আসলে বলা যায় না, কোনো সময় বেশি টানে, কোনো সময় কম টানবে, এটাই নিয়ম। আর সি ইউনিটটা হচ্ছে বাণিজ্য অনুষদ। এখানেও তোমাদের হচ্ছে তোমরাও সাবজেক্ট চয়েস দিবে। 1000+ যারা আছো আশা করি সাবজেক্ট পাবে। আর হচ্ছে তোমাদের যারা সাবজেক্ট চয়েস ডি ইউনিটে দিবে তারা হচ্ছে আর্টস, তারপরে হচ্ছে বিজ্ঞান অনুষদ যারা আছে, তারপরে হচ্ছে কমার্স, সবারই তো সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ আছে। তো 14.4 নাম্বার যারা পেয়েছো তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে। এছাড়া আছে ই ইউনিটে। ই ইউনিটে যারা হচ্ছে 20% নাম্বার পেয়েছো এমসিকিউতে এবং 10% নাম্বার যারা ব্যবহারিক, জানো তোমরা ই ইউনিটে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা হয়, যারা 10% প্র্যাকটিক্যাল যেটা হয় সেটাতে যদি 10% মার্কস পেয়ে থাকো তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারবে। তো সাবজেক্ট চয়েস দিতে হবে 8/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত। অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েস মিস করবে না। আর অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া আসলে বি ইউনিটের রেজাল্ট অবশ্যই 8 তারিখের আগেই হবে। আমার মনে হয় আজ অথবা কালকেই দিতে পারে। অবশ্যই 5 তারিখের আগে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমাদের যারা বি ইউনিটে ভালো পরীক্ষা দিয়েছো তারা আশা রাখতে পারো তোমরা একটা ভালো সাবজেক্ট পাবে। এছাড়া ডি ইউনিটে যে ভালো ভালো সাবজেক্ট আছে মানবিকদের জন্য, তারপরে হচ্ছে বিজ্ঞান অনুষদের জন্য সিট আছে, তারপরে হচ্ছে কমার্সের জন্য সিট আছে। তো সবাই তোমরা ভালোভাবে সাবজেক্ট চয়েসটা দিও। অবশ্যই সাবজেক্ট চয়েস দিবে, সবচেয়ে যেটা ভালো সাবজেক্ট সেটাকে উপরে দিবে। তোমার যত দূরে সিরিয়াল থাক তুমি ভালোগুলোকে উপরে দেবে এবং খারাপগুলোকে ক্রমানুসারে নিচের দিকে দেবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু তুমি যদি খারাপটাকে উপরে দাও এটাতে তুমি কোনো বেনিফিট পাবে না। অনেকে মনে করে আমার তো দূরে সিরিয়াল, তাহলে আমি খারাপটা আগে দিই, তাহলে আমি হয়তো ভালো দ্রুত চান্স পাবো, কিন্তু এটার কোনো সুযোগ নেই। তোমার উপরে যারা আছে, ধরো তোমার সিরিয়াল 234 সিরিয়াল না পাওয়া পর্যন্ত তুমি সাবজেক্ট পাবে না। অতএব ভালো সাবজেক্টগুলো আগে দাও, তাহলে মাইগ্রেশনের সুযোগ থাকে। তো তোমার সিরিয়াল যত দূরেই হোক সাবজেক্ট চয়েসে তুমি সবসময় ভালো সাবজেক্টগুলো উপরে দিবে। তো সাবজেক্ট চয়েস নিয়ে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর অবশ্যই 14.4 নাম্বার পাওয়া মানেই চান্স পাওয়া নয়, এটা হচ্ছে জাস্ট সাবজেক্ট চয়েসের সুযোগ। আর তোমাকে চান্স পেতে হলে অবশ্যই যারা মেধা তালিকায় আছে এবং ওয়েটিং থেকে টানবে, যারা মেধা তালিকায় ভর্তি হবে না ওই সিটগুলো ওয়েটিং থেকে টানা হবে। সেই জন্য সাবজেক্ট চয়েস প্লাস হলো যারা তোমাদের কোটা আছে, কোটাধারী তাদের জন্য হচ্ছে তোমাদের নিচের দিকে সাবজেক্ট চয়েস দিতে দিয়েছে, কারণ কোটাতে অনেক সময় অনেক দূর পর্যন্ত যায়। এছাড়া আছে দেখা যায় যে ইসলামের ইতিহাস, বিভিন্ন যে আরবি বিভাগ, বিভিন্ন যারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আছে তাদের জন্য কি আলাদা একটা ফেসিলিটি দেওয়া থাকে। তো এই জন্য আর কি সাবজেক্ট চয়েসের নাম্বারটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে তোমাদের কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তবে যারা তোমরা ভালো মেধা তালিকায় আসো অবশ্যই তোমাদের একটি সিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।